সাংবাদিক বন্ধুগণ, 1.5 জুন দেশবাসী কোনো ভোট দিতে পারে নাই। ভোট কারচুপির সাথে জড়িত থাকায় ইসি সচিবকে 24 ঘন্টার মধ্যে ফাঁসিতে ঝোলাতে হুঁশিয়ারি জামায়াত আমিরের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার মাত্র কয়েকদিনের মধ্যেই রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে অভূতপূর্ব হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি সরাসরি নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আক্তার আহমেদকে উদ্দেশ্য করে বলেছেন, ভোট কারচুপির মাস্টার মাইন্ড হিসেবে আপনার ভূমিকা প্রমাণিত। আগামী 24 ঘন্টার মধ্যে নিজেকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন, নইলে জনগণের রোষানল থেকে কেউ রক্ষা পাবে না। সংবাদ সম্মেলনে উপস্থিত জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকদের সামনে দাঁড়িয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, এই নির্বাচন ছিল জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের শেষ সুযোগ। কিন্তু ইসি সচিব আক্তার আহমেদের নেতৃত্বে একটি সুসংগঠিত চক্র ভোট গণনা থেকে শুরু করে ফলাফল পর্যন্ত ঘোষণা সবকিছুতেই হস্তক্ষেপ করেছে। আমরা প্রমাণসহ দেখিয়েছি যে অন্তত 30টি আসনে ভোটের ফলাফল পাল্টানো হয়েছে। পোলিং এজেন্টদের বের করে দেওয়া ব্যালট পেপার ছিনতাই, রাতারাতি ভুয়া স্বাক্ষর এবং এমনকি পেন্সিল দিয়ে ফলাফল শীট পরিবর্তন, এসবের সবকিছুর পেছনে আক্তার আহমেদের নির্দেশ ছিল। তিনি আরো যোগ করেন, আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছি, আইনি পথে লড়াই করার চেষ্টা করেছি, কিন্তু যখন দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন নিজেই অপরাধের অংশীদার, তখন আর চুপ করে থাকা যায় না। আক্তার আহমেদ, আপনার কাছে শেষ সুযোগ। 24 ঘন্টার মধ্যে নিজের অপরাধ স্বীকার করে ফাঁসির দড়িতে ঝুলে পড়ুন। এটা জনগণের নির্দেশ, না হলে আমরা রাজপথে নামবো এবং সেই আন্দোলন থামানোর ক্ষমতা কারো থাকবে না। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সংবাদ সম্মেলনে বিস্তারিত অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, নোয়াখালী 5, কুমিল্লা 11, ঠাকুরগাঁও সহ বেশ কয়েকটি আসনে ভিডিও ফুটেজ আমাদের হাতে আছে। কেন্দ্র দখল করে ব্যালট বাক্স ভর্তি করা হয়েছে। ইসি সচিবের নির্দেশে পুলিশ ও প্রশাসন এসব অপকর্মে সহায়তা করেছে। আমরা হাইকোর্টে রিট করব, কিন্তু এখন সময় এসেছে কঠোর পদক্ষেপের। এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে সূত্রের খবর, আক্তার আহমেদ নিরাপত্তা জোরদার করেছেন এবং তার বাসভবনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিএনপির একজন নেতা নাম প্রকাশ না করে বলেন, জামায়াতের এই হুঁশিয়ারি অত্যন্ত উদ্বেগজনক, কিন্তু নির্বাচন নিয়ে অভিযোগ তো অনেক দলই তুলেছে। এখন দেখা যাক কি হয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই হুঁশিয়ারি দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। একজন বিশ্লেষক বলেন, এটা শুধু ব্যক্তিগত হুমকি নয়, এটা পুরো নির্বাচন ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। যদি জামায়াত রাজপথে নামে, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। জামায়াতের কর্মী সমর্থকরা ইতোমধ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ শুরু করেছেন। কয়েকটি স্থানে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, আক্তার আহমেদের ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এই ঘটনায় দেশজুড়ে উত্তেজনা বাড়ছে, আন্তর্জাতিক সম্প্রদায়ও নজর রাখছে। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানানো হয়েছে, কিন্তু জামায়াতের আমিরের এই চরম হুঁশিয়ারি পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। আগামী 24 ঘন্টা এখন সবার জন্য অপেক্ষার। দেশ কোন দিকে যাবে সেটা এখন সময়ই বলবে। জামায়াত আমিরের চরম হুঁশিয়ারি দেশের রাজনীতিতে নতুন সংকটের সূচনা করেছে। 24 ঘন্টার এই সময়সীমা শান্তি বা অশান্তির দিক নির্ধারণ করবে। নির্বাচনী অভিযোগের সমাধান না হলে রাজপথ উত্তপ্ত হওয়ার আশঙ্কা প্রবল। দেশ এখন অনিশ্চয়তার মুখোমুখি। সংসদে বিরোধী দলের নেতৃত্বে ডক্টর শফিকুর, চিফ হুইপ নাহিদ। ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। একই সঙ্গে বিরোধী দল থেকে চিফ হুইপ হিসেবে মনোনীত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ পরবর্তী রাজনৈতিক সমীকরণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংসদীয় রীতি অনুযায়ী সরকারি দলের বাইরে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠ দলের পক্ষ থেকে বিরোধী দলীয় নেতা নির্বাচন করা হয়। সেই হিসেবে ডক্টর শফিকুর রহমান সংসদীয় বিরোধী দলের প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তিনি বিদায়ী সরকারের বিভিন্ন নীতি ও কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনায় অগ্রণী ভূমিকা রাখবেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে তরুণ রাজনীতিবিদ এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে বিরোধী দলীয় চিফ হুইপ করার সিদ্ধান্তটি বেশ আলোচনার জন্ম দিয়েছে। সংসদীয় কার্যপ্রণালীতে শৃঙ্খলা রক্ষা এবং বিরোধী দলের কৌশল নির্ধারণে তিনি ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।
সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ জানিয়েছেন, সংসদকে কার্যকর ও প্রাণবন্ত রাখতেই এই শক্তিশালী বিরোধী দলীয় কাঠামো গঠন করা হয়েছে। ডক্টর শফিকুর রহমানের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং নাহিদ ইসলামের তারুণ্য, এই দুইয়ের সমন্বয়ে সংসদে জনগণের অধিকার আদায়ে বলিষ্ঠ কণ্ঠস্বর তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। সংসদ সচিবালয় শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক গ্যাজেট প্রকাশ করবে বলে জানা গেছে। জার্সি পরেই শপথ নিলেন হাসনাত আব্দুল্লাহ। 24 জুলাই গণ অভ্যুত্থানের সময় হাসনাত আব্দুল্লাহর পরনের 10 নম্বর জার্সি আলোচিত হয়েছিল। এবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার সময় সেই একই জার্সি পরে আলোচনায় এলেন তিনি। আজ মঙ্গলবার দুপুর 1:20 দিকে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের কাছে শপথ নেন এনসিপির নির্বাচিতরা। এ সময় শপথ নেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি কুমিল্লা 4 আসন থেকে 11 দলীয় নির্বাচনী ঐক্য থেকে জয়ী হয়েছেন। এদিন সকাল 11:45টার দিকে প্রথম ধাপে বিএনপি এবং দ্বিতীয় ধাপে দুপুর 12টার কিছু পরে শপথ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জোটের এমপিরা। সংসদ সচিবালয়ের সচিব কানিস মওলা এ শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। এর আগে মঙ্গলবার সকাল 9টা থেকে সংসদ ভবনের গেটে নবনির্বাচিত এমপিদের গাড়ি প্রবেশ করতে শুরু করে। রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির নির্বাচিতদের শপথই আগে পড়ানো হয়। এছাড়া বিকেল 4টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দফতর বন্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে। নিজেরা শপথ নিয়েই মন্ত্রিসভার শপথ বর্জন করল এনসিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী জাতীয় নাগরিক পার্টির সদস্যরা সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও বর্জন করছেন নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান এনসিপির সদস্য সচিব ও রংপুর 4 আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আক্তার হোসেন। ফেসবুক পোস্টে আক্তার হোসেন জানান, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও জনরায়ের প্রতি সম্মান জানাতে তাদের দলের নির্বাচিত 6 জন সংসদ সদস্য পরপর 2টি শপথ নিয়েছেন, একটি সংসদ সদস্য হিসেবে এবং অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। তবে আজ বিকেলে বঙ্গভবনে অনুষ্ঠিতব্য নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে এনসিপি অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, গণভোটের রায় না মেনে যারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না, তাদের উপস্থিতিতে এই শপথ অনুষ্ঠানে এনসিপি উপস্থিত থাকা সমীচীন মনে করছে না। মূলত বিএনপির নাম উল্লেখ না করলেও দলটির শপথ না নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদেই এই অবস্থান নিয়েছে এনসিপি। উল্লেখ্য, গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তরুণদের নিয়ে গঠিত এই নবীন রাজনৈতিক দল এনসিপি থেকে মোট 6 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দলটির এই অবস্থানের ফলে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। শপথ নেবে না 11 দলীয় জোটের সংসদ সদস্যরা, জানালেন এনসিপি। সংসদের সংখ্যাগরিষ্ঠ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় জাতীয় নাগরিক পার্টি সহ 11 দলীয় জোট থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি বেলা 11:30টার পর আসিফ মাহমুদ তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লেখেন, আইন অনুযায়ী বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় কোনো শপথই নেবে না 11 দলীয় জোট। আলাদা আরেকটি পোস্টে আসিফ মাহমুদ লেখেন, গণভোটের জনরায়কে প্রথম দিনেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুরু হলো নতুন সংসদের যাত্রা। এর আগে বেলা 11:15টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে শপথ নেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। তবে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপি থেকে নির্বাচিত সদস্যরা শপথ নেননি।